ক্রিয়েটিভ ভিডিও এডিটিং এর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ভিডিওর মাঝখানে গ্যাপ ডিলিট করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। যদি একজন ভিডিও কাটতে যান বা এডিট করতে যান তাহলে মাঝখানে কিছু গ্যাপ হয়েই থাকে বা ভিডিও কাটার সময় কিছু গ্যাপ থেকে যায়। সেই গ্যাপগুলো কিভাবে রিমুভ করতে পারবেন সেই বিষয় নিয়ে। তো চলুন শুরু করি আজকে ভিডিও। আমি মাঝে মধ্যে এরকম লেআউটগুলো একটু চেঞ্জ করতেছি শিডিউলের। তো এই শিডিউলের লেআউটগুলো আমি মাঝে মধ্যে এরকম চেঞ্জ করব, কারণ শিডিউল তো বুঝতেই পারছেন, শিডিউল যদি একরকমভাবেই রাখি তাহলে শিডিউল থাকবে না। শিডিউলগুলো যেমন আপডেট করতেছি তেমন শিডিউলগুলো চেঞ্জও করতেছি। তো চলুন ভিডিওতে চলে যাই। তো গত ভিডিওতে আমরা এই পর্যায়ে রয়েছিলাম। তো এখান থেকে এখন বলবো যে কীভাবে রিমুভ করতে হবে গ্যাপ। প্রথমে বললেন এই গ্যাপ কী বা কত প্রকার। এই ধরুন ভিডিওর মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে এগুলোকে গ্যাপ বলতেছে। এটা মাত্র দুই প্রকার। কীভাবে দুই ভাগে ভাগ করা হয় গ্যাপগুলো রিমুভ করার জন্য? একটি হলো মাল্টিপল গ্যাপ, আরেকটি হলো সিঙ্গেল গ্যাপ। ধরুন এই ভিডিও দুটির মধ্যে যদি আমি গ্যাপ রিমুভ করতে চাই তাহলে এটি সিঙ্গেল গ্যাপ হবে, আর যদি টোটাল গ্যাপটা আমি রিমুভ করতে যাই তাহলে এটা মাল্টিপল গ্যাপ হবে, কারণ এখানে দেখুন 3-4টা গ্যাপ এখানে রয়েছে। তো সিঙ্গেল গ্যাপ ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর অফ বাটনে ক্লিক করে র্যাপার ডিলিট যদি করে দেই তাহলে সিঙ্গেল গ্যাপ রিমুভ হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি। আবার সিঙ্গেল গ্যাপ রিমুভ করার জন্য যদি এভাবে ক্লিক করে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি রেখে দিই তাহলেও আমার দুইটি গ্যাপ এক জায়গায় হয়ে যাচ্ছে। এখন কথা হলো মাল্টিপল গ্যাপ। যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ারের লেটেস্ট ভার্সনগুলোর মধ্যে ইউজ করেন তাহলে আপনি এখানে সিকোয়েন্সের মধ্যে একটি অপশন পাবেন, ঠিক এই জায়গাটাই গ্যাপের উপরে গো টু গ্যাপ বা জুম ইনের উপরে এখানে ক্লোজ গ্যাপের একটি অপশন পাবেন। কিন্তু যদি আগের ভার্সন ইউজ করেন, যেমন আমি 2015 ভার্সন ইউজ করতেছি, এখানে একটু ঝামেলা হয়। তো এখানে যদি গ্যাপগুলো মাল্টিপল বা গ্যাপগুলো রিমুভ করতে যাই তাহলে এখানে দেখুন যে নিউ আইটেম নামে অপশন রয়েছে। এখান থেকে আপনি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি ক্লিক করবেন বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনার ভিডিও অনুযায়ী আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আসবে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি যে ভিডিওটি ক্লিক করেছেন বা ভিডিওটি আপনি ক্লিক করা রয়েছে এই ভিডিওটি টেনে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দেবেন। তো তারপর দ্বিতীয় কোনো ক্লিক করবেন না, ঠিক ওই ভিডিওটি আবার নিচে নিয়ে ছেড়ে দেবেন। দেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে আবার ধরবেন, ধরার পর এখান থেকে অফ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে র্যাপার ডিলিট নামে অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে আমার ভিডিওগুলো সব এক জায়গায় আবার চলে এসেছে। টু অ্যাডভান্স লেভেলে কথা বলে নেই যে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাই বা অ্যাডভান্স লেভেল থেকে শুরু করি বা অ্যাডভান্স লেভেল শুরু করি তখন দেখুন আমাদের কিবোর্ড শর্টকাট প্রয়োজন হয়, যে কোথা থেকে কোন কিবোর্ড শর্টকাট দিয়ে কী কাজ হয়। তো এখানে জাস্ট হেল্প থেকে যদি আমি কিবোর্ডে ক্লিক করি তাহলে আমার এরকম একটি পেজ ওপেন হবে। তো এরকম পেজটিতে ওপেন হলে আপনি এখান থেকে যা পড়ে নেবেন যে কোন কোন জায়গায় কি কি গ্যাপ রয়েছে বা কোন কিওয়ার্ড দিয়ে বা কোন শর্টকাট কি দিয়ে কি কি কাজ করতে হয়। এখানে সব কিছু রয়েছে, ম্যাকের জন্য কি এবং উইন্ডোজের জন্য কি এবং কি কি কাজ করতে হয় প্রত্যেকটি শর্টকাট এখানে দেওয়া রয়েছে। আমরা নেক্সট টাইম থেকে ধীরে ধীরে শর্টকাটের দিকে চলে যাব। এই শর্টকাটগুলো দেখার জন্য বা বোঝার জন্য আপনাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। তো জাস্ট এখান থেকে আপনি এই জিনিসগুলো পড়ে নেবেন, একবার রিডিং পড়ে নিলে হবে, কারণ ভবিষ্যতে যখন আমরা শর্টকাট কি অ্যাপ্লাই করব তখন আমি বলে দেব কোথায় কি শর্টকাট ব্যবহার করতেছি আমি। এছাড়া আমরা যখন অনেকগুলো ভিডিও এক জায়গায় নিয়ে আসবো, সাপোজ আমাদের কিছু ভিডিও এক জায়গায় চলে আসলো, তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসি। তো এখান থেকে আমার অনেকগুলো ভিডিও বা অনেকভাবে কাটা হয়ে গেল, তো আমি এই গ্যাপগুলো খুঁজে পাচ্ছি না যে এতগুলো আমার ভিডিও হয়েছে বা এতগুলো আমার গ্যাপ বা কাটা হয়েছে, আমি গ্যাপগুলো আমার জানা নেই। এই পজিশনে যদি থাকে তাহলে আপনি এখানে কয়টি গ্যাপ আছে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো একটু আমি রিডো করে নেই। রিডো করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম, যেহেতু আমি একটু বেশি আন্ডো করে ফেলেছি, কন্ট্রোল শিফট জেড দিলে আমার রিডো হবে। তো আমি কন্ট্রোল শিফট যদি জেড দিই মানে এভাবে আমি শর্টকাট কিগুলো আমি আয়ত্ত করে আনতে পারি। তো কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি জাস্ট রিডো করে নিলাম। রিডো করে নেওয়ার পর একবার দেখে নিলাম যে আমার সব কিছু ঠিক আছে কিনা। তারপর আমি একটি মাত্র গ্যাপ আমি রেখে দিই, কারণ আমার বোঝার স্বার্থে যে আসলে কাজটি করতেছে কিনা। সাপোজ এখানে একটি গ্যাপ রেখে দিলাম। গ্যাপটা রেখে দেওয়ার পর আমি আবারও আগের জায়গায় চলে যাই, কারণ দেখুন এখানে কোন জায়গায় গ্যাপটা রয়েছে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো এখানে জাস্ট ভিডিওটির উপরে অল ক্লিক করে অথবা কন্ট্রোল এ দিয়ে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে সব আগের জায়গায় চলে এসেছে। জাস্ট এইখানে যদি ক্লিক করেন বা কন্ট্রোল না শিফট আই যদি দেন তাহলে দেখুন যে এটা প্রথমে চলে এসেছে, যে ভিডিওর প্রথমে চলে এসেছে। এখান থেকে আপনি গ্যাপ খুঁজে বের করবেন। তো এর জন্য সিকোয়েন্স যাবেন, সিকোয়েন্সে গিয়ে এই গো টু গ্যাপ করবেন। এখান থেকে দেখুন যে নেক্সট সিকোয়েন্স বা নেক্সট গ্যাপ যেখানে লেখা আছে নেক্সট সিকোয়েন্স যেখানে ক্লিক করবেন বা নেক্সট গ্যাপ থাকবে অনেক জায়গায়।
তো এখানে নেক্সট গ্যাপে ক্লিক করার পর দেখবেন যে আপনার গ্যাপের জায়গায় চলে এসেছে, যে কোথায় গ্যাপ হয়েছে। আপনি যদি বিশ্বাস না হয় এই দেখুন এখানে গ্যাপ কোথায় রয়েছে, চলে এসেছে গ্যাপের কাছে। এভাবে আপনি গ্যাপটি ডিলিট করতে পারেন, জাস্ট রিপার ডিলিট করলে গ্যাপটি ডিলিট হয়ে যাবে। এখন দেখুন যে আপনি সামনের দিকে চলে এসেছেন, যে কোনো কারণে আপনি সামনের দিকে চলে এসেছেন, যে আপনাকে পিছন দিকে গ্যাপটি খুঁজে বের করতে হবে। তখন সেমভাবে এই সিকোয়েন্সে চলে আসবেন। সিকোয়েন্সে এসে যদি আপনি দেখুন যে ওই গ্যাপের জায়গাটাই গো টু গ্যাপ, এখান থেকে দেখুন প্রিভিয়াস সিকোয়েন্স বা প্রিভিয়াস গ্যাপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন ওই গ্যাপের জায়গায় আবারও চলে এসেছে। সেখান থেকে আপনি গ্যাপটি রিমুভ করে দিতে পারেন বা গ্যাপটি খুঁজে বের করতে পারেন। এটি যখন আপনি বেশি ভিডিও নিয়ে কাজ করবেন বা বেশি এডিটিং করবেন বা অনেকগুলো ফাইল থাকবে, তখন এই জিনিসটি আপনাদের খুবই বেশি প্রয়োজন হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম ভিডিও নিয়ে আমি পরপর হাজির হচ্ছি। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে আনলিঙ্ক করতে হবে ভিডিও থেকে অডিও ফাইল, এবং ভিডিও থেকে অডিও ফাইল কীভাবে আনলিঙ্ক করে বা ভিডিও এবং অডিও আলাদাভাবে কীভাবে কাজ করতে হয় সে ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।